শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটছে আজকে ট্রেনের টিটির দ্বারা, এবং তাকে পালায় যেতে সাহায্য করা হয়েছে। তো আমাদের দাবিগুলো খুবই স্পষ্ট। সেটা হচ্ছে যে তাকে সশরীরে উপস্থিত করতে হবে এবং তার ব্যাপারে আইনগত কী ব্যবস্থা নেবে এবং তার চাকরির জায়গা থেকে তারা কী ব্যবস্থা নেবে। আমরা যদি কোনো প্রবলেম সৃষ্টি করতে চাইতাম, এটা অনেক আগেই করতে পারতাম। স্টুডেন্ট পাওয়ার সম্পর্কে সবার সর্বোচ্চ ধারণা থাকার কথা। তো তারা পালায় যেতে সহযোগিতা করছে। আমরা রেল স্টেশনে গেছিলাম সমাধানের জন্য, তাকে পাওয়া যায় নাই। তাকে নিয়ে আসুক, আমরা ইউনিভার্সিটির ভিতরে আমরা ট্রেন চলাচল ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখবো ততক্ষণ পর্যন্ত তাকে না নিয়ে আসা হবে। কারণ স্টুডেন্টদের গায়ে হাত দেয়া তার ইউনিভার্সিটির দৃশ্যমান, সে যে আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে বারবার পরিচয় দিচ্ছে। তো এই জায়গা থেকে আমরা রেল কর্তৃপক্ষকে এই মেসেজটা অনেক আগেই পাঠিয়ে দিছি। যত দ্রুত তারা, আমরা এটা করতে চাইনি, যত দ্রুত তারা সেই মানুষটাকে হাজির করতে পারবে। ইভেন তাদেরকে এটা বলা হয়েছে যে আমি দায়িত্বে থাকতেছি, কোনো স্টুডেন্ট তার গায়ে হাত দিবে না, এটা দায়িত্ব আমার। তারপরেও তাকে এখন পর্যন্ত হাজির করতে পারে নাই, এই জন্য আমাদের বাধ্য হয়ে এটা করা লাগছে আর কি। যখন হচ্ছে ওই যে 3-4 জন এখানে তো হচ্ছে অল্প সময়ের মধ্যে ঘটে গেছে না, 3 থেকে 4 জনের মতো হচ্ছে সাধারণ যাত্রী আমার পিছন আসছে। আমাকে যখন হচ্ছে হেসরে তারপরে টেনে হেসরে নিয়ে যাচ্ছে, তখন হচ্ছে তারা আসছে, কিন্তু লক করে ফেলছে। কিন্তু লক করার পরেও তারা হচ্ছে গ্লাস দিয়ে হচ্ছে দেখার চেষ্টা করতেছে এবং গ্লাসের মধ্যে থাপড়াচ্ছিল। তারপরে আমাকে তো হচ্ছে যা করার করে ফেলছে। ততক্ষণে হামলার সাথে সরাসরি জড়িত ছিল সুমন। তারপরে হচ্ছে পিছন থেকে যিনি ধাক্কা মারিয়েছে, পরবর্তী জানতে পারি ওনার নাম হচ্ছে রাজু। পিছন থেকে যিনি ধাক্কা দিয়েছে, যার সাথে আমি একদম কোনো কথাবার্তাই বলিনি। তো হচ্ছে আমি দেশের জনগণের জন্য কথা বলেছিলাম। আমি একটা পচে যাওয়া রেলের যে হচ্ছে দুর্নীতি, ওইটার বিরুদ্ধে আমি কথা বলাতে হচ্ছে আমি আক্রমণের শিকার হয়েছি। আমি হচ্ছে এর সুষ্ঠু বিচার চাই। আর যে হচ্ছে আমাকে যে আক্রমণের যে শিকার হয়েছি, সেটার বর্ণনা যদি দিতে চাই, তো হচ্ছে আমি বিতব্যবল হয়ে পড়েছিলাম, আমি ট্রমাটাইজড হয়ে পড়েছিলাম। যখন হচ্ছে আমাকে লাগাই ফেলে, তখন হচ্ছে আমি দরজাগুলো হচ্ছে টানতেছি। ভাই একা ফেস করছে, আমরাও চেষ্টা করছি। তারা সিন্ডিকেটটা অনেক বড়, এখানে সরকারি সব লোক এর মধ্যে আছে, অবগত আছে। কোন স্টেশনের ঘটনা? এই স্টেশন হলো এটা আপনার টাঙ্গাইলের পরেই, টাঙ্গাইলের মাঝখানে পদ্মা ট্রেনে রাত 10:45 ট্রেন ছাড়ার কথা ছিল, সারছে 11টার পরে। তো ওই ট্রেনে তারা ওই এরকম একটা সিন্ডিকেট, সব সময় আমরা সাফার হই আমরা এই টিটির হাতে সব সময়। শুধু আজকে না, আজকে হয়তো বা আমাদের দুইজনের মানে একজনে প্রমাণ করার চেষ্টা করছি, কিন্তু সবাই সাফার, কেউ প্রকাশ করতে পারে না। আজকে সুযোগ পাইছি, আমরা চাচ্ছি যে এইটার উচিলে যেন আমাদের নিয়ম একটা সমাজ এবং যারা অসহায় দরিদ্র মানুষ আছে, তারা যেন আর এরকম সাফার না হয়।